আসসালামু আলাইকুম। খুবই আনন্দে আছি। আসলে যখন নিজে কোয়েল পালন করছি এবং সেই কোয়েল পাখির ডিম সংগ্রহ করছি, দেখতে পারছেন? মানে এর ভিতরে যে একটা আনন্দ, এই তৃপ্তিটা আসলে কোথাও পাবেন না। তো যাই হোক, আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। মোটামুটি এই কোয়েল সম্পর্কে একটু কথা বলার জন্য। আমি তো বলেছি আপনাদেরকে নিয়মিত আপডেট দেব। আর আপডেট দেওয়ার আগে একটা কথা বলে নিই যে আসলে যেহেতু মুরগির জগতে অনেকদিন যাবৎ ছিলাম, প্রায় ১০ বছর মতো, আবার এই কোয়েল জগতে আসলাম। তো সবচেয়ে বড় কথা, যদি কেউ কোনো চাষ নাই বোঝে, যদি কোনো চাষ নাই বোঝে, বিশেষ করে এই যে পশু পাখি পালন অর্থাৎ মুরগি গরু ছাগল এর ভিতর থেকে, তাই বলবো এর থেকে সবচেয়ে সহজ হচ্ছে এই কোয়েল পাখি পালন। কারণ এর রোগ ব্যাধি হয় না বললেই চলে। মানে আমি এই যে পাখিটা যখন পালন করলাম, তো তার থেকে মোটামুটি আমার ওই যে বুডিংয়ে যা একটু প্রবলেমটা হয়েছিল প্রথমে, এরপর থেকে আলহামদুলিল্লাহ একটা কোনো সমস্যা হয়নি। আরেকটা বড় কথা, ভ্যাকসিনেরও তেমন প্রয়োজন হয় না। আমি মাত্র একটা রানীক্ষেতে ভ্যাকসিন করছিলাম। আর সবচেয়ে ভালো হয় যদি ২ মাস পরে আপনি যে ডিমের জন্য করেন, যদি আরডিপি যেটা রানীক্ষেতের ভ্যাকসিন, যেটা শিরা ইঞ্জেকশন দেওয়া লাগে, এটা দিলে হয়ে যায়। একেবারে অল্প খরচ এবং একেবারে রিস্কবিহীন কাজ, এবং সবচেয়ে পরিশ্রম কম লাগে। আপনি যে কোনো কাজ করতে পারেন। আপনি একটা কাজ করছেন, কাজের পাশাপাশি একটা খামার করছেন। কারণ এখানে কাজ কি, দেখা যাচ্ছে সকালে আমি একবারে খাবার দিয়ে গেলাম, একটু পানি দিয়ে গেলাম, কোনো ভিতরে না, বাইরে এই খাঁচা যদি আপনারা করতে পারেন, এই বাইরে একটু পানি দিলাম, এক সাইডে একটু খাবার দিলাম, এই হচ্ছে মূলত কাজ। সকালে একবার, দুপুরে একবার, আর সন্ধ্যের একটু আগে দিলে যথেষ্ট। আর কোনো তেমন কোনো পরিশ্রম নেই। সপ্তাহে একদিন একটু আপনি লিটারটা পরিষ্কার করবেন। এই যে নিচে আমাদের পাতা আছে, আমি এটা এটা কি বলে, এটা স্যান্ডেল বানানোর যে আপনার যে সোল বলে, এই সোল বড় পাওয়া যায়, এইটা কিন্তু আমি ব্যবহার করছি। আর ওখানে যেন গ্যাস গন্ধ না হয়। অনেকে বলে ভাই প্রচুর গ্যাস, প্রচুর গন্ধ। বাইরে বিশ্বাস করবেন না, আমার এখানে আসেন, আপনি এখানে ভাত খেতে পারবেন, কোনো গ্যাস গন্ধ কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ। একেবারে ভালো। এর কারণ হচ্ছে, অনেকে আছে শুধু যদি আপনার ময়লা বা শুধু যদি মলটা রাখে তাহলে তো প্রবলেমটা হবেই। এখানে দেখেন আমি যে কাজটি করছি, আমি এই যে এটা দেখালাম একটু আগে আপনাদেরকে, ওইটা দেওয়ার পরে কাঠের কুড়া ব্যবহার করছি, যাতে করে একবারে রস বা যে মলের যে এটা এটা যেন সম্পূর্ণ মিশেল হয়ে যাবে না, শুকনো হয়ে যায়। হ্যাঁ, এর কারণে কিন্তু আমার এখানে কোনো গ্যাস গন্ধ কিচ্ছু নেই। তো যাই হোক, হ্যাঁ, মোটামুটি আমি আজকে শুধু এটা আপডেট দেওয়ার জন্য আসলাম। আর আনন্দের যে সংবাদটা আপনারা দেখতে পেলেন, প্রায় এক খাসি ডিম আলহামদুলিল্লাহ। এখনও দেখুন ডিম মাশাল্লাহ অনেকে পারছে, এই চমৎকার চমৎকার ডিম আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত দেখুন। হ্যাঁ, এই ছোট ছোট পাখি প্রতিদিন আসলে ১৫০ মতো ডিম এখন পাচ্ছি। আশা করি আরও রানিং হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো যাক, এই হচ্ছে মেন বিষয়। তো আপনারা চাইলে আপনাদের ছাদে কেউ যদি চান ছোটো একটা খামার করবেন, তো আমি বলবো এটা নিঃসন্দেহে আপনি করতে পারেন। পুঁজি অল্প, লাভও অল্প। এখানে পুঁজি কিন্তু খুব অনেক বেশি, লাভ কিন্তু কম তা না, পুঁজি অল্প এবং লাভও বেশি। তো আমরা কিন্তু ডিম অলরেডি আসছে, আমরা ৫-৭ দিন ধরে ডিম পারছে, সেই ডিমগুলো আমরা তো বিক্রি করে দিয়েছি। এছাড়াও বীজ ডিম অনেকে আপনারা চান যে বীজ ডিম একটু দাম তো বেশি দেন, কারণ এখানে মোরগ এবং মুরগি দুইটা রাখা হয়েছে। তো এই জন্য একটু দামটা বেশি হয়। তো আমরা বীজ ডিমও আপনাদেরকে দিতে পারবো। পাশাপাশি যদি কেউ বাচ্চা নিতে চান, সরাসরি আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। যেহেতু আমরা নিয়মিত কাজ করছি, আপনাকে বুকিং দিতে হবে, অর্ডার দিতে হবে। আর একটা কথা বলে রাখি, যারা আমার কাছ থেকে বাচ্চা নেবেন, ইনশাল্লাহ আমি সার্বিক সহযোগিতা, অর্থাৎ কী মেডিসিন দিবেন, কোন সমস্যা হলে কোন ওষুধটা দেবেন এবং কি কি করতে হবে, এ টু জেড বিষয়গুলো আপনারা তো ভিডিও আপলোড দিই, সেটা তো জানেনই। তারপরে যে আপনার মানে সার্বিক যে একটা সহযোগিতা আর কি, আপনার যে একটা মুরগির সমস্যা হয়, আপনি মুরগিটা আমাকে ভিডিও করে দেখালে আমি তৎক্ষণিক ইনশাল্লাহ চেষ্টা করবো সেই মানে তথ্যটা দেওয়ার, বা কোন মেডিসিন চালাবেন, কীভাবে চালাবেন, কী করবেন, মোটামুটি সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আপনাকে আমাদের করবো। কারণ অনেকে আছেন শুধু বাচ্চা বিক্রি করে, কিন্তু খামারিদের কিন্তু আসলে কেউ ওইভাবে সাপোর্ট করে না। ইনশাল্লাহ আমি শত ব্যস্ততার মাঝেও আমি বলবো, আমাদের কাছ থেকে যারা বাচ্চা সংগ্রহ করবে, সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমরা করবো। আর অবশ্যই একবার হলেও দেখেন যে আসলে আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করি কিনা। যদি সম্ভব হয়, যারা দেখছে ২০০০-৩০০০ কোয়েল পোষতে বড় সমস্যা, ইনশাল্লাহ আমি সশরীরে সে বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক না কোনো, আমি নিজে আমার গাড়ির টাকা খরচ করে আপনাদের ওখানে কিন্তু যাবো, সেইগুলো দেখভাল করবো এবং ইনশাল্লাহ সেই অনুপাতে কী কী ট্রিটমেন্ট দিতে হবে সেগুলো কিন্তু আমি আপনাদের করবো। তবে হ্যাঁ, আমি প্রথমে বলেছি তেমন কোনো রোগ ব্যাধি হয় না, তারপরেও যদি হয় আমি তো আছি ইনশাল্লাহ। আমি মোটামুটি যতটুকু জানি সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ কি, আপনি আমার কাছে বাচ্চা নিচ্ছেন, আমি কিন্তু ১ টাকা টানা লাভ করছি আপনার কাছ থেকে। আপনি ৩০০০ বাচ্চা নিচ্ছেন, ৩০০০ টাকা কিন্তু আমি ইনকাম করছি। কিন্তু এই যদি আপনি লাভ করতে পারেন, তাহলে কিন্তু
আবার কিন্তু বাচ্চা আমার কাছে অর্ডার করবেন, যেহেতু আপনি মাংসের জন্য করবেন হয়তো, বা অনেকে ডিমের জন্য করতে, অনেকে মাংসের জন্য করতে পারবে। তো এখন আপনি আবারও আমার কাছ থেকে নেবেন না, ভাই আসলে ভালো, তা আমি যদি সার্ভিসটা ভালো দিতে পারি অবশ্যই আমার কাছ থেকে বাচ্চা নেবেন। তো এই জন্য বলবো যারা বাচ্চা নিতে চান দ্রুত কল করবেন, আমি নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি তারপর মুখে একবার নাম্বারটা বলে দিচ্ছি, 01922645695, এই নাম্বারে যোগাযোগ করবেন। বাচ্চা বুকিং দিয়ে রাখতে হবে, কিন্তু আমি কিন্তু বাচ্চা আছে বলে কালকে দিতে পারবো না, বাচ্চা বুকিং দিয়ে রাখতে হবে। আর একটা কথা বলে রাখি, অনেকে এই কোয়েলের কিন্তু অনেক রকম ভাগ আছে, তো অবশ্যই ডিমের জন্য একটা এবং মাংসের জন্য একটা। জাম্বু কোয়েলটা হচ্ছে অনেকে জাম্বু কোয়েল যার নাম বলে, এটা কিন্তু আপনার মাংসের জন্য, এবং ডিমের জন্য এই যে জাপানিজ কোয়েলটা, এটা কিন্তু সবচেয়ে ভালো। এবং ডিমগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ প্রচুর পরিমাণে ডিম পারছে, এবং খাবার দাবার আলহামদুলিল্লাহ, এদের খাবার দাবার কম, ডিমের প্রোডাকশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি একটা ভালো একটা লাভ করতে পারবেন। কেউ যদি 500 কোয়েল পালন করে থাকেন তাহলে থেকে 35 পর থেকে সে কিন্তু 300 থেকে 400 টাকা আয় করতে পারবে। হ্যাঁ, তার ভিতর আবার বাড়িতে আপনার মোরগগুলো বিক্রি করে দিতে হবে। যারা আসলে ডিমের জন্য করবে তারা কিন্তু মোরগগুলো বিক্রি করতে হবে। যদি 500 কোয়েল থাকে আপনি 500ই মেয়ে কোয়েল আপনাকে রাখতে হবে, তাহলে কিন্তু লাভ সম্ভব। আর অনেকে যদি ভেজাল রাখে তাহলে কিন্তু আবার সম্ভব না, তখন কিন্তু একটু কম লাভের এটা কম হবে। তো কীভাবে করবেন না করবেন এ টু জেড বিষয় ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।